আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের মার্কেট কাঁপানো সেরা দুটি নতুন ফোন আইটেল S24 ভার্সেস স্যামসুং হেলিও 40 এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 24 মে 2024 আর অন্যদিকে স্যামসুং ফোনটি 12 জুন 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে আইটেল ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং কালার চেঞ্জিং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে, যা চমৎকার একটি ব্যাপার। আইটেলের হোয়াইট কালার ফোনটি রোদে গেলে ব্যাগে কিছুটা গোলাপি আকারে ধারণ করে, যা খুবই ভালো একটি দিক। এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 192 গ্রাম। অন্যদিকে ডিজাইনে স্যামসুং ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.69 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 200 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলো। কালার চেঞ্জিং প্লাস্টিক ব্যাগ ইউজ করার ডিজাইনে একটু এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কালার চেঞ্জিং ব্যাগ ইউজ করে এগিয়ে গেল আইটেল আর একটু পিছিয়ে থাকলো স্যামসুং ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD 512 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। 268 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD 512 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1604 পিক্সেল। 264 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86%। ব্রাইটনেস হিসাবে থাকছে 480 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে তুলনামূলকভাবে দুটা ফোনই সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় আইটেল ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সাথে একটি এআই লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় স্যামসুং ফোনটিতেও ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং মেইন শুটার সেম 108 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে। তবে এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় যেহেতু মেইন শুটারটাই কাজের আর অন্যগুলি তেমন কোনো কাজের না, তাই যেহেতু দুইটা ফোনই একদমই সেম মেইন শুটার ইউজ করেছে, তাই আমরা রিয়ার ক্যামেরায় দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। তবে 2K তে ভিডিও করার সুযোগ রেখে ভিডিও কোয়ালিটিতে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় স্যামসুং ফোনটিতে ইউজ করা হচ্ছে 16 মানে হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসুং, কারণ স্যামসুং ফোনটিতে আইটেলের তুলনায় তুলনামূলক একটি বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় স্যামসুংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 13,990 টাকা। 8 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে স্যামসুং ফোনটি র্যামে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB সাথে 6GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 13,199 টাকা 628 এবং 13,999 টাকা 828 এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব আইটেলের একটি ভ্যারিয়েন্টের সাথে স্যামসুংয়ের দ্বিতীয় ভ্যারিয়েন্টের, কারণ আইটেল একটি ভ্যারিয়েন্টে এবং স্যামসুং দ্বিতীয় ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে র্যাম, স্টোরেজ এবং প্রাইসও সেম রেখেছে এবং র্যাম, স্টোরেজ এবং প্রাইসের দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করেছে। তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট।
র্যাম স্টোরেজ এবং প্রাইসে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G91 12nm আর্কিটেকচারেবল করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের বছর লিস্টে এই প্রসেসরটি 111 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারোড স্কোর হচ্ছে 2,79,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 450 এবং মাল্টি করে 1511 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13। অন্যদিকে সেমনি ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12nm আর্কিটেকচারেবল করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারোড স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1322। তবে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, যা খুবই ভালো একটি দিক। প্রসেসর এবং পারফরম্যান্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। আইটেল ফোনটিতে তুলনামূলকভাবে প্রসেসর একটু ভালো দেওয়া হয়েছে, আর অন্যদিকে সেমনি ফোনটিতে লেটেস্ট ভার্সন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে। তাই প্রসেসর এবং পারফরম্যান্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা থাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোন নিয়ে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং দুইটা ফোনই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে আইটেল ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি। তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না, কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে সেমনি ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডের নয়েজ ক্যান্সেলেশন মাইক বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে সেমনি, তাই সেমনিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে খুবই ভালো কাজ করে এগিয়ে গেল সেমনি আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা থাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোন নিয়ে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল S24 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8.5 ডিসপ্লেতে 8 রিয়ার ক্যামেরা 9 ফ্রন্ট ক্যামেরা 8 র্যাম স্টোরেজ প্রাইসে 8 প্রসেসরে 8 ব্যাটারিতে 8 সাউন্ডে 8.5 সেন্সরে 9 ওভারঅল পয়েন্ট আমরা দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে সেমনি হেলিও 40 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 8 রিয়ার ক্যামেরা 9 ফ্রন্ট ক্যামেরা 9 র্যাম স্টোরেজ প্রাইসে 8 প্রসেসরে 8 ব্যাটারিতে 8 সাউন্ডে 9 সেন্সরে 9 ওভারঅল পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল পয়েন্টে দুইটা ফোনকে 8 পয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে আইটেল S24 এই ফোনটি টোটাল পাচ্ছে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট। অন্যদিকে সেমনি হেলিও 40 এই ফোনটি আইটেলের থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকে আশা করতে হলো সেমনি হেলিও 40 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 14,000 টাকার মতো হলে আপনারা সেমনি হেলিও 40 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী মোটামুটি ভালোই কাজ করেছে। অন্যদিকে আইটেল S24 এই ফোনটিও খারাপ না, এই ফোনটিও প্রাইস অনুযায়ী মোটামুটি ভালোই কাজ করেছে। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তবে 19-20 টাকাতে আজকে রুনার হলো সেমনি হেলিও 40 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।